হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম। এর জন্য আমাকে নিয়ে আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে যাচ্ছে। আমরা দুজনেই রেডি হয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। এর জন্য আমরা প্রথমে একটি ইজি বাইকে উঠে পড়লাম। ইজি বাইক থেকে আমরা শ্যানের বাজার যেয়ে নামলাম। অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা ঈশ্বরের দেয়া অনেক বড় একটা আশীর্বাদ। আমাদের অনেক সময় অনেক অনেক চাহিদা থাকে, কিন্তু আমরা যখন অসুস্থ হই তখন মনে হয় যে কিছুই চাই না, যদি একটু সুস্থভাবে বাঁচা যায় তাতেই হবে। এরপর আমরা দুজন খুলনা জেলখানা ঘাটের খেয়া পার হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের ডাক্তারের চেম্বারে। খুলনার রয়্যালের মোড়ে ফাতিমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা দুজন রিক্সা থেকে নেমে চলে আসলাম আমাদের ডাক্তারের চেম্বারে। আমরা এসে শুনি ডাক্তার অলরেডি চলে আসছেন। রোজ বিকাল 5:30টায় ডক্টর মেহেদি হাসান নেওয়াজ স্যার, অর্থোপেডিক বিশেষজ্ঞ, এখানে বসে থাকেন। তো আমাদের বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না, কারণ আমাদের অলরেডি আগে থেকেই সিরিয়াল দেওয়া ছিল। ডাক্তার দেখানোর পর আমরা ওষুধ কিনতে চলে গেলাম। ওষুধ কেনা হয়ে গেলে আমি ডাক বাংলা থেকে টুকটাক শপিংয়ের জন্য জিনিস দেখছিলাম। এখানে অনেক সাশ্রয়ী মূল্যের জিনিসপত্র পাওয়া যায়। আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম কোনটা আমার ভালো লাগে। তারপর আমি একটা পছন্দসই জামা নিয়ে নিলাম। কেনাকাটা হয়ে গেলে আমি চলে গেলাম খুলনা হাদিস পার্কের সামনে। এখানে সন্ধ্যার পর প্রচুর পরিমাণ স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা যারা খুলনায় থাকি, হাদিস পার্কে যাইনি বা চিনি না এমন লোক খুব কম আছে। এখানে আসলেই আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে হালিম। আমি নিজের জন্য এক বাটি হালিম নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আর খেলেন না, তার নাকি এটা পছন্দ না। কিন্তু আমার হালিম এতটাই ফেভারিট যে আমি যদি কোনো দিনও বিকালের টাইমে খুলনায় আসি তো আমি এখানের হালিম খাবই খাবো। খাওয়া শেষ হলে আমরা দুজনে একটু পার্কের ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আমি দেখতে পেলাম ওজন এবং উচ্চতা মাপার যন্ত্র। তো সেখানে গিয়ে আমি একটু আমার ওজন এবং উচ্চতা মেপে নিলাম। তারপর আমরা দুজন মিলে একটু ঘোরাঘুরি করলাম। আমরা খুব বেশিক্ষণ দেরি করলাম না, কারণ আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম সেই বিকালবেলায়, কিন্তু ডাক্তার দেখানো, শপিং করা সব মিলে আমাদের বেশ খানিকটা রাতই হয়ে গিয়েছিল। খুব টেনশন হচ্ছিল যে জেলখানা ঘাটের খেয়া পার হওয়ার পর আমরা বাড়ি ফেরার গাড়ি পাবো কিনা, কারণ আমাদের এদিকের গাড়ি সন্ধ্যার পর খুব একটা বেশি পাওয়া যায় না। তারপরও দুজনে একটু ঘোরাঘুরি করেছিলাম, কারণ বাড়ি থেকে খুব একটা বের হওয়া হয় না। আসলে আসছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এগুলো করে পুরোপুরি সুস্থই হয়ে গেছি মনে হচ্ছিল। আসলে আমরা মেয়েরা এইরকম, যে যতই অসুস্থ থাকি না কেন, হালকা একটু শপিং, একটু ঘোরাঘুরি করলে আমরা সুস্থ হয়ে যাই। কি ঠিক বললাম তো? টাটা।